নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীলু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং। যারা সেলাই কাজে একদমই নতুন তাদের জন্য খুব সহজভাবে এই কাটিংটি আমি দেখিয়েছি। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিংটিকে দুভাঁজ করে নিয়েছি, ঠিক এভাবে লম্বা করে। বন্ধ দিকটা আমার দিকে রয়েছে, খোলা সাইডটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। 14 ইঞ্চিতে এভাবে মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নিব। প্রথমে কাপড়টাকে সমান করে নেব। ব্লাউজটি যেহেতু ব্যাক হুক হবে, হুকের জন্য এখানে এভাবে 1/2 ইঞ্চি কাপড় রেখে দেব। এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে। পেছনে হুক থাকলে অবশ্যই এখানে 1/2 ইঞ্চি কিন্তু এইভাবে রাখতে হবে, না হলে কিন্তু ব্লাউজের ফিটিং কখনোই ভালো আসবে না। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা 5.5 ইঞ্চি। এরপর নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 5.5 ইঞ্চিতে। 5.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব সোজা করে এভাবে। এরপর নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি আমার রয়েছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। ঠিক এভাবে লাইন টেনে নিলাম। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিব ওপর থেকে কোণা পর্যন্ত আমার 5.5 ইঞ্চি রয়েছে, এখানে দুভাগ করে নেব। মিডিল পোর্শনে যে মার্কটা আসবে এর সাথে এবার 3টা মাপকে এইভাবে রাউন্ড শেপে মেলাবো। ঠিক এভাবে আর্মহোলের রাউন্ড শেপটা দিয়ে দিলাম। এবার নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এইভাবে লাইন টেনে মিলিয়ে নিলাম। সাইডে নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি। আপনারা চাইলে এখানে কমও নিতে পারেন। এরপর নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা ঠিক মিডিল পোর্শনে ফিতেটাকে এভাবে রেখে দুভাগ করে নেব। সেলাই মার্জিন দুপাশে কিন্তু বাদ দিয়ে মাঝখানে যে অংশটা রয়েছে দুভাগ করে নিয়ে যেখানে মিডিল পয়েন্ট আসলো সেখানে কিন্তু টেকিনের মাপটা নিয়ে নিব। ওপর থেকে নিয়ে নিব 4.5 ইঞ্চি, একটা লাইন টেনে নেব। এবার দুপাশ থেকে 1/2 ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াইটা নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি এবং গলার ডিপটা নিয়ে নিয়েছি 9 ইঞ্চি। এভাবে একটা বক্স করে নিয়েছি। এবার নিচের কোণা থেকে এখানে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এবং এই পাশ থেকে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা লাইন টেনে নিয়েছি। এবার দিয়ে দিব গলার শেপটা। গলার শেপটা অনেকটা মটকা শেপের মতো হবে। নিচের দিকটা এভাবে রাউন্ড শেপ নিয়ে এই মাপ পর্যন্ত মিলিয়ে দেব। এরপর উপরের দিকে যাব। আপনারা চাইলে এখানে অন্যরকমও গলা করতে পারেন। উপরের দিকে 2.5 ইঞ্চির সাথে এভাবে মিলিয়ে দিলাম। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। মার্ক অনুযায়ী পেছন পার্টটা কাটিং করে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্টটা যখন সামনের পার্টের উপরে বসাবো, এই যে 1/2 ইঞ্চিটা রেখেছি হুকের জন্য, এটা কিন্তু বাইরে রেখেছি। এটা বাদ দিয়ে কিন্তু আমি পেছন পার্টটাকে বসিয়েছি। এবার নিচের দিকে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব। পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করার সময় নিচের দিকে 1.5 ইঞ্চি করে বেশি নেব আর সাইডে নিয়ে নিব 1.5 ইঞ্চি। দুদিকেই এভাবে 1.5 ইঞ্চি করে বেশি নিয়ে সামনের পার্টটা কাটিং করব। মার্ক অনুযায়ী এবার সামনের পার্টটা কাটিং করে নিচ্ছি। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন। ঠিক এভাবে কাটিং করে নিলাম। এবার সামনের পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব।
পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পার্ট সরিয়ে নিয়ে সামনের পার্টের মাপগুলো নিয়ে নিব। গলা চওড়াইটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। গলার ডিপটা নিয়ে নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে নিয়ে নিচের দিকটা সেম একই রকম ভাবে 2.5 ইঞ্চি নিয়ে নিব। একটা বক্স করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আরো দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে এই ভিডিওটি দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন। এবার ঠিক গলার শেপটা এভাবে দিয়ে দিচ্ছি। পান শেপ হবে। ঠিক এভাবে গলার শেপটা দিয়ে দিলাম। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা মিডিল পোর্শনে ফিতাটা রেখে এভাবে নিয়ে নিচ্ছি 10 ইঞ্চিতে। 10 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব। এবার এপাশ থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। নিচে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার এই 3 ইঞ্চির সাথে পয়েন্ট পর্যন্ত লাইন টেনে মিলিয়ে নিব। ঠিক এভাবে মিলিয়ে নিলাম। এবার পয়েন্ট থেকে আর্মহোলের গোলাই পর্যন্ত ঠিক এইভাবে চলে যাব। সোজা করে ঠিক এভাবে চলে গেলাম। এবার টেকিনের যে মার্কটা করেছি, টেকিনের মার্কের থেকে এভাবে বাইরে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিয়ে এবার টেকিনের শেপটা দিয়ে দিব। পয়েন্ট থেকে টেকিনের শেপটা ঠিক এভাবে দিয়ে দিলাম। এবার ঠিক এই জায়গা থেকে 1/2 ইঞ্চিতে এভাবে একটা মার্কিং করব। 1/2 ইঞ্চি একটা মার্কিং করে এইভাবে কোনা করে মিলিয়ে দিব। এটা কিন্তু কাটিং হয়ে যাবে। এবার নিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এভাবে 1/2 ইঞ্চি করে রাউন্ড শেপ করে নিয়ে নিব। ঠিক এভাবে রাউন্ড শেপ করে নিয়ে নিলাম। এবার নিয়ে নিব সাইড থেকে 1 ইঞ্চি। সাইড থেকে 1 ইঞ্চি নিয়ে এভাবে একটা শেপ দিয়ে মিলিয়ে দেব। টেকিনের বাইরে থেকে একটা লাইন টেনে নিচ্ছি। লাইন টেনে নিলাম। সামনের পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। সামনের পার্টটা এবার কাটিং করে নেব। ঠিক শেপ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তালপাট কেটে নেওয়ার পর এবার গলাটা কাটিং করব। এবার কেটে নেব মিডিল পোর্শনটা। পেছন পার্ট এবং সামনের পার্ট দুটোই আমার লাইনিং কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য কাপড়টিকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। চওড়াইটা রয়েছে আমার 9 ইঞ্চি। ছাতি অনুযায়ী 9 ইঞ্চি রেখেছি। লম্বাটা রয়েছে আমার 9 ইঞ্চি। হাতাটা 8 ইঞ্চিতে কমপ্লিট হবে। হাতার লম্বাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এবার ওপর দিক থেকে নিয়ে নিচ্ছি 3 ইঞ্চিতে এভাবে একটা মার্কিং। একটা লাইন টেনে নেব প্রথমে। ঠিক এভাবে লাইন টেনে নিলাম। এবার বন্ধ দিক থেকে খোলা দিকে হাতার শেপটা দিয়ে দিব। আপনারা চাইলে ওই দিক থেকেও কিন্তু দিতে পারেন। টোটাল হাতাটা 4 ভাঁজে রয়েছে। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা সাইডটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক এভাবে হাতার উপরে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমার এখানে 11 ইঞ্চি রয়েছে, 5.5 একটা মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। নিচে যেহেতু এতটা প্রয়োজন নেই, এবার এটা কাটিং করে বাদ দিয়ে দিব। কোনা পর্যন্ত এভাবে একটা লাইন টেনে নেব। এবার হাতাটা কাটিং করে নেব। ঠিক এভাবে হাতাটা কাটিং করে নিলাম। এবার দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা ঠিক 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এইভাবে দিয়ে নিলাম। এবার তালপাটটা কাটিং করে নেব। ব্লাউজের লাইনিংয়ের পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল। এবার প্রত্যেকটা লাইনিংয়ের পার্ট বসিয়ে বসিয়ে মেইন ফেব্রিকটা কাটিং করব। পেছন পার্ট এবং সামনের পার্ট দুটোই কিন্তু 2 ভাঁজে ভাঁজ করে কাটিং করব এবং শুধুমাত্র হাতাটা 4 ভাঁজে কাটিং করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন
পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।